নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে সমাধান করে দেখাবো। ইতিহাস বিষয়ে পেজ নাম্বার 248 ও 269 এই দুটি পেজের সমাধান এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তোমাদের আজকে সমাধান করে দেখাবো বিভাগ গয়ের যে সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের এই পার্ট 2 ভিডিওতে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আগের পেজগুলো আমরা 2 নম্বরের উত্তর আগে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখো না আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং প্লে লিস্ট এগুলো পেয়ে যাবে। চলো দেখো উত্তরগুলি। প্রথম প্রশ্ন আছে দেখো বিভাগ গ 3-1 নৃত্যের ইতিহাস সংক্ষেপে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা অবধি উত্তরটা লিখবে, আমি আর মুখে বললাম না, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কী আছে 3-2 আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি এই উত্তরটি পেয়ে যাবে তোমাদের 53 বইয়ে, ঠিক আছে, 53 পেজ। দেখে নাও উত্তরটি আত্মজীবনী। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কী আছে 3-3 বাবু সম্প্রদায় বলতে কী বোঝো। এই প্রশ্নটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার এই প্রশ্নটি একটু নতুন মনে হচ্ছে, প্রশ্নটি একটু আননোন আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো উত্তরগুলো দেখাই। তাহলে বাবু সম্প্রদায় দেখো প্রশ্ন উত্তরটি ইংরেজ শাসন চালু হবার পর ছিন্নমূল মানুষের পাশাপাশি প্রতাপশালী বাবু নামে এক নতুন শ্রেণীর উদ্ভব হয়, যারা ইংরেজ আমলে যত্রতত্র বাবু রয়ে গেলেন। বাবু বিষয়ে একটি কথা লিখে রেখে যায়, বাবু ছিল নবাবদের দেওয়া উপাধি, শিক্ষিত ও ধনীদের এই উপাধি দেওয়ার প্রচলন ছিল। আশা করি তোমরা উত্তরটা দেখে নিয়েছ। চলো পরের প্রশ্ন উত্তরটা দেখি। পরের প্রশ্নটা দেখো কী আছে 3-4 কে কাদের নকল নবিশে দল বলেছেন। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও। অমলেশ ত্রিপাঠী নব্যবঙ্গ দলকে নকল নবিশের দল বলে ব্যঙ্গ করেছেন, কারণ পাশ্চাত্য সংস্কৃতির প্রতি অন্ধবিশ্বাস এই আন্দোলনের নেতৃত্ববৃন্দ পাশ্চাত্য সংস্কৃতিকে অন্ধের মতো অনুসরণ করেছিল, তাদের কাছে প্রাচ্যের সব কিছুই ছিল খারাপ। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কী আছে দেখো চুয়ার বলতে কাদের বোঝায়। দেখো প্রশ্ন উত্তরটি প্রশ্নের পাশে ছোট্ট করে পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা যদি নাও বুঝতে পারো প্রতিটা ভিডিওর ক্ষেত্রে আমরা পেজ নাম্বার বলে দিচ্ছি। দেখে নাও চুয়ার কারা, চুয়ার বিদ্রোহটাও একবারে একটু দেখে নিও বিদ্রোহটা। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এলাকা চাষ ও বে এলাকা চাষ কী। দেখো প্রশ্ন উত্তরটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলতে কী বোঝো। উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাই লিখবে, তারপরে দেখাচ্ছি বে এলাকা চাষ। আগে দেখে নাও এলাকা চাষটি। এই প্রশ্নটি তোমাদের অনেক সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এদের বই আছে, তোমরা অবশ্যই বই থেকে পড়বে। পেজ নম্বর হচ্ছে 204। 204 হলো পেজ নম্বর। দেখে নাও বে এলাকা চাষ কী। চলো পরের প্রশ্ন দেখো। চলো পরের প্রশ্নটা দেখো কি আছে 3-7 হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য দেখে সুন্দর করে দেওয়া আছে, কত সালে 1867 খ্রিস্টাব্দে। উদ্দেশ্যগুলো একটু দেখে নাও। 1 নম্বর হচ্ছে হিন্দুদের ঐক্যবদ্ধ করা, 2 নম্বর হচ্ছে প্রত্যেককে আত্মনির্ভর করে তোলা, 3 নম্বর হচ্ছে সর্বভারতীয় চেতনা ও জাতীয়তাবোধ গড়ে তোলা, 4 নম্বর হচ্ছে দেশীয় শিল্প সাহিত্যকে উৎসাহ দান প্রভৃতি। আশা করি দেখে নিয়েছো। চলো পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে শ্বেতাঙ্গ বিদ্রোহ কী। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। শ্বেতাঙ্গ বিদ্রোহ কী, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, সম্পূর্ণ উত্তরটাই লিখবে, তাহলে নাম্বারটা ভালো দেবে। চলো পরের প্রশ্নটা দেখি কি আছে। পরের প্রশ্ন দেখো কি আছে 3-9 শ্রীরামপুর ত্রয়ী কারা। দেখো প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অনেক সেটে প্রশ্নটি পাওয়া গেছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন। উত্তরটি দেখে নাও তোমরা, এই অবধি উত্তরটা ছিল। চলো পরের প্রশ্নটা দেখো কি আছে।
পরের প্রশ্ন দেখো কি আছে, 3 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বাংলায় গড়ে ওঠা দুটি উদ্যোগ কী ছিল? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আমি আর মুখে বললাম না। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, একা আন্দোলনের কারণ কী ছিল? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও উত্তরটি। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, 3-12 জাতীয় কংগ্রেসের ভেতরে 2জন বামপন্থী মনস্ক নেতার নাম লেখো। দেখো আমি ছোট্ট করে লিখে দিয়েছি, জয়প্রকাশ নারায়ণ, ইউসুফ মেহের আলী আর মিনু মাসান প্রমুখ। তোমরা দেখে নাও লেখাটুকু। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, ধর্ষণা 3-13, হ্যাঁ, ধর্ষণা লবণগোলা সত্যাগ্রহ সম্বন্ধে কী জানো? দেখো প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে বইতে, দেখে নাও উত্তরটি। দেখো এখান থেকে তোমরা লিখবে, আইন অমান্য আন্দোলনের সময় গান্ধীজি সুরাটে ধর্ষণা লবণগোলা দখলের পরিকল্পনা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তোমার উত্তরটি এখান থেকে অবধি লিখবে, এখান থেকে অবধি লিখবে। দেখো প্রশ্ন উত্তরটি। চলো তার পরের প্রশ্ন দেখো কি আছে, 3-14 সেলফ রেসপেক্ট বা আত্মমর্যাদা আন্দোলন কী? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরের প্রশ্ন দেখো কী আছে, পাত্রীশ্রীর আমলে স্মরণীয় কেন? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্নটা দেখো কী আছে, ভালো করে দেখে নাও উত্তরটি। চলো এই সেটের সম্ভবত শেষ প্রশ্ন, তাই তো? হ্যাঁ, 3-16 ভারতীয় স্বাধীনতা আইন কী? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও ভারতীয় স্বাধীনতা আইন কী, উত্তরটা দেখে নাও সুন্দর করে, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে। চলো এবার আমরা সমাধান করে দেখাবো, পেজ নম্বর 269। দেখো আমি ছোট্ট করে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, পেজ নম্বর 269 বিভাগ গয়ের প্রথম প্রশ্ন আছে 3-1 নিম্নবর্গের ইতিহাস বলতে কী বোঝায়? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও নিম্নবর্গের ইতিহাস বলতে কী বোঝো, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখি কী আছে, একটি ভিডিওর মধ্যে তোমাদের 2টো সেট সমাধান করছি, 2 নম্বরের বিভাগ গ। পরের প্রশ্ন কী আছে দেখো, 3-2 ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নটি দেখে নাও, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, 3টি সুবিধা দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে। পরের প্রশ্ন দেখো কী আছে, 3-3 গ্রাম বার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী ছিল? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কী আছে, গ্রাম বার্তা হয়ে গেল। 3-4 উডের নির্দেশনামা কী বা উডের ডেসপ্যাচ কী? একই, হ্যাঁ, দেখে নাও উডের ডেসপ্যাচ কী। তোমরা না একেবারে উত্তরটা এখান থেকে একটুখানি লিখবে আর এখানে একটা পয়েন্ট দিয়ে দেবে, তাহলে নাম্বারটা ভালো দেবে, তোমাদের ভালোর জন্য বলছি। আর তোমরা এই উত্তরটা যদি মনে করো তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো, কোনো সমস্যা। পাঠ্য বইটা কিন্তু সঙ্গে অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, পাইকান জমি কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, চলো উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও পাইকান জমি কি, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। যদি কিনা পরীক্ষা আসে যে পাইক কী, তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, পাইক কাদের বলা হতো, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর পাইকানটা দেওয়া আছে এটা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন উত্তরটা দেখাই। পরের প্রশ্ন দেখো কী আছে, দেবী সিং কে ছিলেন? দেখো প্রশ্নের উত্তরটি, দেখো এখানে ছোট করে লিখে দিয়েছি, দিনাজপুর ও রংপুরে বিদ্রোহ সংগঠিত হয়েছিল দেবী সিংয়ের বিরুদ্ধে। চলো পরের প্রশ্ন দেখো, তবে এই উত্তরটা পাঠ্য বইতে একটু দেখে নিও, যদি মনে করো আরেকটু লেখা যাবে। চলো পরেরটা দেখো, 3-7 ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? দেখো প্রশ্ন উত্তরটি,
দেখে নাও ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলো দেখে নাও, 1 2 3 4 করে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন দেখো কী আছে, 3 8, ভারত মাতার ছবি কেন তাৎপর্যপূর্ণ? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। ভারত মাতা চিত্র বর্ণনা ও বিশ্লেষণ, তোমার উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, চলো এখান থেকে এই অবধি লিখবে। হ্যাঁ, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন দেখো কী আছে, পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। পঞ্চানন কর্মকার কে ছিলেন? উত্তরটি এর মধ্যে পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো, দেখে নাও একটু ভালো করে তোমাদের সুবিধার্থে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, 3 10, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও। এই পর্যন্ত এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কী আছে দেখো, 12 দলের সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও। 12 দলের সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়, সুন্দর করে উত্তরটা দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো চলো পরের প্রশ্ন দেখাই, তার উত্তরও দেখাই। পরের প্রশ্ন দেখো কী আছে, 3 12, মানবেন্দ্রনাথ রায় স্মরণীয় কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, প্রশ্নটাও দেখে নাও, তার উত্তরটাও দেখে নাও। দেখো চলো পরের প্রশ্ন দেখো, 3 13, আইন অমান্য আন্দোলন বাংলার নারীদের কর্মসূচি কী ছিল? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখো আইন অমান্য আন্দোলনে বাংলার নারীদের ভূমিকা কী ছিল, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কী আছে, 3 14, বীণা দাস বিখ্যাত কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। বীণা দাস বিখ্যাত কেন, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কী আছে, নেহরু লিয়াকত চুক্তি কী? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। নেহরু লিয়াকত চুক্তির উদ্দেশ্যটা, নেহরু লিয়াকত চুক্তি কী, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়? এটা উত্তর হবে। আচ্ছা তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো এই প্রশ্নের উত্তরটা বলি। এই প্রশ্ন পুনা চুক্তি উত্তরটা হবে 1932 সালে 28শে সেপ্টেম্বর। হ্যাঁ নিচে লিখে দিয়েছি, 1932 সালে 28শে সেপ্টেম্বর গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। হ্যাঁ গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা আগামীকালই পরের দুটো সেট আছে, সেই দুটো সেট ঠিক এমনই ভিডিও পেয়ে যাবে। চলো দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।